नमस्कार बंधुरा आशा करছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ দোকানের মতো ঘুগনি। ঘুগনি বানাতে কী উপকরণ লাগছে চলো আমি রান্নার জায়গায় গিয়ে দেখিয়ে দেব। আমি রান্নার জায়গায় চলে এসেছি। এখন আমি আলু কেটে নেব। এই জন্য আমি বটি নিয়েছি। এখন আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি আর এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলোর প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম ছোট ছোট টুকরো করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এখন আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব। আমার আলুগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেব। আলুগুলো হাত দিয়ে ভালোভাবে তুলে নিয়েছি। একটা হাঁড়ির মধ্যে তুলে নেব। আলুগুলো জল থেকে ভালোভাবে ধুয়ে হাঁড়ির মধ্যে তুলে নিয়েছি। এখন হাঁড়িটা একপাশে রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি বুট। আমি রাত্রে বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন বুটগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব জল। এখন আমি সিদ্ধ করার জন্য উনান জ্বালিয়ে নেব। বন্ধুরা আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি যে হাঁড়ির মধ্যে বুট আর আলু দিয়ে রেখেছিলাম হাঁড়িটা তুলে দেব। আমি উনানের উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আলু এবং বুট ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভিডিওটা। বুট এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। 7 মিনিট লেগেছে আমার সিদ্ধ করতে। এখন হাঁড়ি নামিয়ে নেব। আমি হাঁড়ি নামিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে আলু এবং বুট তুলে নেব। ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আমি সব আলু এবং বুট জল ঝরিয়ে গামলার মধ্যে তুলে নিয়েছি। এখন বুট এবং আলু একপাশে রেখে দেব। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, একটা পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ,
নিয়েছি জিরে মরিচ বাটা, আর এখানে আমি নিয়েছি মিট মশলার গুঁড়ো। এখন আমি উনানের ওপরে কড়া বসিয়ে দেব। এখন আমি কড়ার মধ্যে দেব সরষের তেল। তেল সামান্য একটু গরম করে নেব। তেল সামান্য গরম হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে কড়ার চারিপাশে লাগিয়ে নেব। খুন্তি দিয়ে খুব ভালোভাবে কড়ার চারিপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। এখন সব উপকরণগুলি ভালোভাবে ভেজে নেব। সব উপকরণগুলি ভেজে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে দেব বুট এবং আলু সিদ্ধ। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি দেব 1 চামচ লবণ, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এখন আবারও ভালোভাবে সব উপকরণগুলি নাড়াচাড়া করে নেব। বুট এবং আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু এবং বুট আমি ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি তরকারি ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তরকারি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেব জিরে মরিচ বাটা। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি ঢাকনিটা তুলে নেব। তরকারি খুব ভালোভাবে ফুটছে। এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেব মিট মশলার গুঁড়ো। মিট মশলার গুঁড়ো দিয়ে আমি খুন্তি দিয়ে আরেকটু নেড়ে নেব। এক মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল দোকানের মতো ঘুগনি। এতে আপনারা ঝুরি ভাজা কিংবা ধনেপাতা দিয়ে খেতে পারেন।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তত সময় সকলে ভালো থাকবেন।